বার্তা এক নজর, সবার খবর সমান নজর। চাকলাধাম লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা আবার কচুয়া ধামে বাবার জন্মগ্রহণ করেন, কিন্তু বলাই বাহুল্য সত্যি বাস্তবসম্মত ঘটনা। কোনো রকম ধর্মগ্রন্থের এই রকম জন্মস্থান ভারতবর্ষের কোনো ধর্মীয় ইতিহাসে নেই। সে অনেক কিছু তর্ক বিতর্কের ব্যাপার ধরাধামে বলার অবকাশ নেই। সে যাই হোক, বাবা বলে কথা। উত্তর 24 পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম ও লোকনাথ সেবাশ্রম সংঘ। সেখানে কি দেখা গেল? প্রচুর তীর্থযাত্রীদের ভিড়। এখানে কিছুটা দূরে আবার বসিরহাট লোকসভা কেন্দ্রে লোকনাথ বাবার আরেকটি জন্মস্থান কচুয়া ধাম। দুই ধামে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ল। ভিড় দেখে পড়ল চাকলা ধামে, কিন্তু দুই জায়গায় বাবার জন্মস্থান নিয়ে কচুয়া ধাম বলে আমাদের এখানে বাবা জন্মেছেন। আবার উত্তর 24 পরগনার বারাসাতের চাকলা ধাম, সেখানে দেখা গেল বাবার জন্ম এবং ইতিহাস সম্বন্ধে বোর্ডে টাঙানো আছে। যাই হোক, চাকলা ধামই বেশি ভিড় চোখে পড়ল এবং বিশাল এরিয়া নিয়ে সেখানে বাবার জন্মস্থানের ইতিহাস বোর্ডের মধ্যে টাঙানো আছে। বর্তমান বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জ আদালতে লোকনাথ বাবার কোর্টে জবাববন্দি 8ই এপ্রিল 1885 খ্রিস্টাব্দে। লোকনাথ ব্রহ্মচারীর নাম, পিতার নাম নারায়ণ ঘোষাল, জাতি ব্রাহ্মণবাড়ি, মৌজা এলাকা, থানার জেলা বারাসাত, বর্তমানে ব্রহ্মচাকি ও মৌজা বারদি থানার নারায়ণগঞ্জ জেলার ঢাকাতে বাংলাদেশের বর্তমান। সেখানে বাবা এখন সেখানে মিলিত হয়ে গিয়েছেন। আজ বাবার জন্মস্থান দেখে খুব অনুভূত হয়ে গেছি। প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং এখানকার সভাপতি নবকুমার দাস, উনি এই উত্তর 24 পরগনা চাকলা ধামের প্রেসিডেন্ট। ওনার বক্তব্য উনি বলেন। চাকলা থেকে অরুণধরের রিপোর্ট, বার্তা এক নজর। গোবিন্দ দত্ত, হ্যাঁ, আচ্ছা, সোমনাথ মণ্ডল, হ্যাঁ, প্রদীপ সাপুই, আচ্ছা, শঙ্কর সি, হ্যাঁ, এই 5 জন। এই যে বাবা একটু বাল্যকালটা বলুন, এখানে কি কি দুধ পুকুর কিভাবে হলো? বাল্যকালে এইসব সম্বন্ধে বাবার সঙ্গে যখন এটা দেখছি, বাবার জন্মস্থান এখানে এখানে একজন ডাক্তার ছিলেন, আচ্ছা, ওই ডাক্তারখানা থেকেই এই উৎপত্তি। আর ওই তোমার যেখানে বাবার ওই জন্ম ভিটেটা, হ্যাঁ, ওই ভিটেটার ওখানে যেখানে মন্দিরটা গড়ে উঠেছে, হ্যাঁ, ওই যেখানে মন্দিরটা হয়েছে ওটা বাবার মন্দির। বাবার মন্দির, বাবার মন্দির। আর যেখানে আমাদের সঙ্গে খাওয়াতো, যেটা বাল্যভোজন দিত, খাওয়াতো, হ্যাঁ, বাচ্চা কাচ্চার সঙ্গে দরিদ্র নারায়ণ সেবা করতো, হ্যাঁ, সেটা ওই পাশে যেটা রজমন্দির আছে, যেটা আচ্ছা, ওই একই ভিটে। এদের প্রচুর ভিটেতে, এদের অনেক জায়গা। তাহলে অ্যাকচুয়ালি জন্মস্থান বাবার এখানে। কচুয়াই বারবার বলবো, হ্যাঁ, আমি যতদিন বাঁচবো বলবো এই কথা। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রী শঙ্কর সি। আচ্ছা, আপনি এখানকার বাসিন্দা। তো লোকের আগমন হচ্ছে, এত ভিড় হচ্ছে, এখানে ভিড় হওয়ার পরে কি কারণ- চিন্তা ভাবনা আছে আপনাদের? এখানে ভিড় হওয়ার কারণ হচ্ছে আপনার যে ভক্তরা যা চায় বাবার কাছে, ধরুন আমরা মা বাবার কাছে একটা আদেশ করি, তো ভক্তরা যে যা চায় লোকনাথ বাবার জন্মস্থানে তাই ভক্তরা পান বলে তো এত ভিড়। এটা কি, এটা কোন জেলা? নদিয়া জেলা? এটা না, এটা উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা দেওয়াঙ্গা চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। আপনারা আসবেন, আপনারা মিলিয়ে। আপনার নাম? আমার নাম নবকুমার দাস। আপনার পরিচয় দিন। আমি আপনার এখানকার মানে ঝাড়ুদার বলতে পারেন, প্রেসিডেন্ট আমি বলি না। আচ্ছা, আর বাবার বড় সেবক আর বাবার মানে প্রচারক। মানে উনি দীর্ঘ 50 থেকে 55 বছর ধরে বাবার চারিধারে দেশ বিদেশ বাংলাদেশ সব জায়গায় উনি প্রচার করেন বাবার। আর চাকলা মন্দিরের উনি এখানে সেবাইতের কোনো ব্যাপারটা নেই? সেবাই তো আছে আমাদের এখানে। আপনার 104 জন সেবাই, মানে যারা কাজ করে। আচ্ছা, আমরা তারা কাজ করে বলি না, ওরা আমাদের সেবাই। আচ্ছা, এই যে আপনার এই পুজো করতে ঠাকুরমশাই না, এরাও সেবাই। ঠিক আছে, আপনার ভালো নামটা বলুন। নবকুমার দাস। আচ্ছা, আপনি যদি আরো কিছু জানতে চান, আমরা একটা মিটিং করবো এখন। আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, আপনি এখানে কি কাজ করেন একটু বলে দিন। মানে এখানে দাদা আমাদের সেবিকা বাবার একদম মন্দির করতে হবে। পুজো হচ্ছে তো।